তো কাকুদের বাড়ি চলে এসেছি। গুড মর্নিং সকলকে, সকলেই আশা করি ভালো আছেন। দই নেই, গুড মর্নিং কাকু, গুড মর্নিং। বলছি একটু দই আনতে হতো তো, দই আনতে হতো একটু। দই ও হ্যাঁ, কালকে দুটো হয়েছিল না, দেখে রাহুলকে পাঠাচ্ছি। আর আজকে আর সরষে রুটি করার দরকার নেই, বেশি 9টা বাজছে। ঠিক আছে, ওই চিড়ে চিড়ে। রাহুল, রাহুল, তাহলে কালকে রবিবার আছে, কালকে করে দিই। চিকেন তো কেটে রেডি করা আছে, আর তো বেশি দিন রাখা যাবে না, তাহলে কালকে করে দিই সন্ধ্যার সময়। যদি দিলীপ ঠাকুর ফাঁকা থাকে ভালো, নাহলে নিজেরাই মাংসটা বানাবি, অসুবিধা কি আছে। আর তুমি একটু ওই দইটা নিয়ে আসো, রেড কাপ 1 কিলো। আর কিছু আনতে হবে না তো এখন? হ্যাঁ, আজকে শনিবার, আজকে তো মাছ টাছের ধর সব কিছুই আছে। দই আর আলুটা এনে দাও পট করে, ঠিক আছে? তাহলে কালকেই করব, সবাইকে বলে দাও। তোমাদের স্টাফগুলো সবাইকে বলে দাও। শুভ সকাল, বলতে 9টা বাজতে চললো, প্রায় 5 মিনিট বাকি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ব্লগটাকে এডিট করছিলাম আর কালকের ব্লগটাকে আপলোড করে দিলাম। আজকে যে ব্লগটা সন্ধ্যার সময় আসতে চলেছে, গতকাল ছেলে বৌমার উদ্যোগে ছোট্ট করে একটা ভৌমিক ভিলার 2 বছর পূর্তির অনুষ্ঠান করেছি। সেটা সন্ধ্যের সময় আজকে পাবলিক করব, তার জন্য এডিটিংয়ে একটু ব্যস্ত ছিলাম। ছিঁড়ে দিয়ে, ছোড়া দিয়ে, ঘিয়ে একটু ফ্রাই করে দিয়েছে। আর এই যে শশা। হ্যাঁ রে পূর্ণিমা, আরে বাবা রে, কতটা শশা দিয়েছিস? বড় বড় দেখে নিয়ে চলে এসে, হাইব্রিড। তা এতটা খাবে নাকি? অর্ধেকটা রেখে দিলি না কেন? বেশ, ঠিক আছে, আনতে বলেছিস তো, ঠিক আছে। দাও, দুটানাটা জোরে দাও ভালো করে। হ্যাঁ, কি হয়েছে? কি হলো? আসো আসো আসো। এই যে আপনি এতক্ষণে এলেন, 10টা? বেশ বেশ, ভালো করেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে অনেক একদম চাঙ্গা। এই যে বসে আছে পুরো বাইরে, সূর্য মামা কিন্তু একবারে উনিও জুটে আছে, কাজে বেরোনো যাবে না তাহলে, ঠিক? আর দেখে একবার ফোন করে নেবো, সব ঠিকঠাক যদি থাকে কালকেই, রবিবার আছে সন্ধ্যের সময়। চিকেনগুলো ভরা আছে, কালকে রেডি করে চিকেন ভরে দিয়েছিল তো। আমি তো লাড্ডুকে অনেক বেলাতে বলেছি, ঠিক আছে? বাদুল, হ্যাঁ চলো একবার উপরে যাই, ব্যাপার আছে। ভৌমিক ভিলার আসল যে মালিক পাটনা, তার কাছে আমার লাইফ উনি তো আসলে। এই যে কি মাথায় হাত দিচ্ছে সকালবেলায়, ভালো ভালো লাগছে, ঘুম লাগছে। চলো পাটনার দিকে আছি, ভৌমিক ভিলার পাটনা না? হ্যাঁ তাই তো, তাকে দিতে হবে না, আমি নিয়ে বসে দেখি কি করবো। এই যে ডুডুল বাবু, চলো। হ্যাঁ, সবই তো তাই, আমি তো নিমিত্ত মাত্র, যা কিছু ছিল সবই না। হ্যাঁ, উনি আমাকে সব দিয়ে।
তোমার পারমিশন দিয়ে বৌমুখিটার জন্ম দিয়েছিলাম, বৌমুখিটা ব্লগের জন্ম দিয়েছিলাম। তা ছেলে বৌমা এটা দিয়েছে, তোমাকে তাই তোমার কাছে দিয়ে রাখছি। এগুলো তো সরিয়ে বন্ধুদের দেওয়া গিফটটাও রয়েছে। মাঝে মাঝে ইচ্ছা হলে গান শোনো, ঠিক আছে। আর আমাকে মেয়ে দিয়েছে কি জানি ওটাকে বলে, কি জানি বলে, ও অ্যালেক্সা। আমি দিচ্ছি অ্যালেক্সা গান কর, অ্যালেক্সা গান দেবে। তোমাকে কিন্তু এটা কষ্ট করে একবার করে লাগিয়ে দিতে হবে, তুমি সবই পারবে, ঠিক আছে। একটা ফুল গান দেবো। শুনেছি তো তোমার সখী অসুস্থ হয়েছিলেন, সে বাড়িতে দেখে যে চিন্তার কিছু নাই, যেখানেই থাকো ভালো থাকো। আমিও খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। সব ঠিক আছে, আমরা চিন্তা নাই, ভালো থাকবে। চলো আছি, সব সময় আছি। হ্যাঁ এইটা না, এটা ওনার কাছেই থাক। এই উপরে যখন কিছু হবে তখন এটা ব্যবহার হবে। হ্যাঁ, তোমরা যদি তালাটা দিয়ে রাখবে, এই দায়িত্বটা তোমাদের রুম আর এই রুম তালা মেরে রাখবে। হ্যাঁ, কাউকে দেবে না। ওকে, ডান্স করো, নাচো, গায়ো। নাচো, ঠিক আছে। তোমার গোপুসোনাকে দেখি, গোপুসোনা কেমন আছে একবার দেখে দিক। চলো হে ভগবান, যাই হোক। ওই তোমার গোপুসোনা, ওই যে জামা পরে দিয়েছি, কোমর ভাঙতে পারছি না। বসা তো যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করি তোমার গোপুসোনাকে। আদর করা যায়, প্রণাম করা যায়, শ্রদ্ধা করা যায়, সবই। গোপুসোনা এমনই একটা। আবার খেলা করা যায়, ঝগড়াও করা যায়, মারামারিও করা যায় গোপুসোনা, তাই তো? হ্যাঁ, এই বদমাশি করবি না। হ্যাঁ, বেশ, ঠিক আছে। আর সিনসিয়ারলি কালকে পড়ে যেতাম কিন্তু আমার মনে, হ্যাঁ সর্বনাশ। আমি দরজাটা ভাগে খুলে দরজাটা ধরেছিলাম বলে, কাপড়টা ছিল বলে তাই। আমি ভগবানের নাম এমনি করলাম, চুপ করে আছি এতক্ষণ ধরে। আর আমি 3 বার ফলো করলাম, জানলেন তো? ওইখানে একটা বড় সন্দেশ নামানো ছিল এখানটা। সন্দেশ একটা করে
হ্যাঁ দিয়ে সন্দেশটা ধরুন আপনি খেলে ওই আর কি প্লেট থেকে খাচ্ছেন, 2 আঙুলি করে 4 আঙুলি করে টেনে নিয়ে ভেঙে আপনি মুখে নেন, সেই রকম ভাবে ভাঙা ছিল। ঠিক আছে, গোটা সন্দেশ নিশ্চয়ই দিয়েছে, কিন্তু গোটা সন্দেশটা একটা কোনো কিছু পড়ে নেই। আপনিই দেখুন কি পড়ে আছে এখানে। যাই হোক, ভৌমিক বিলা হ্যাপি বার্থডে। ভৌমিক বিলা এরকমই থাকবে একদম। আমার তো মনে হলো যে, আমার মনে হচ্ছে যেন কেউ এই মিষ্টিটা খেয়েছে কিন্তু পাখিতে খাওয়ানো। যাই হোক, হ্যাঁ যদি বিড়ালও খায় তাহলে কুকুসুনাই খেয়েছে, একদম খেয়েছে। যাই হোক, ভক্তি সাধনা সব। যদি বিড়াল বাবা ভক্ষণ করে থাকে তাও ভালো, নষ্ট হয় না, এটা হচ্ছে কথা। খাও, হ্যাঁ, জ্যাঠিমার হেসে দে, নষ্ট হলে চলবে না, খাও, আর 9-6 হলে চলবে না। এই দুটো জিনিস মেনটেন করবে। চলো চলে এলাম সকাল সকাল, এসে ফিরোজের খোঁজ, মুরগি দিতে হবে। লাড্ডু বলছে দিতে গেছে, তাহলে একটা কাটিয়ে রেখো, আমি ওপর ধারছে জিজ্ঞেস করে আসুক। ঠিক আছে, ওর ইয়েতে তো আমার নিতে হবে, ওর থাকলে পাবো, নাহলে পাবো না, পরিষ্কার কাটবে না, ও ধরা নাই। ফিরোজ কালকে রাতে বলো কাটবি, আজকে কাল তুমি 11টার সময় করেছো, আমি থাকবো, তাহলে কম কেটে দেবো। তাই আমি খাবো রবিবার, আমি ওই জন্য বুধবার পর থেকে ডেট ভাজ করতে থাকি, কবে পাবো। আজকে চায়ের আড্ডাতে মিন্টু বাবু তো আছেই, অনুকূল বাবু আছেন, আর বিধুভূষণ রাউত। আজকের আড্ডা চা পর্ব চলছে। এইসব গেল 1:15। নীলিমা ভাত বেড়েছে। কি করেছো? পুজো দেওয়া হয়েছে নাকি? হয়ে গেছে? বাহ, ঠিক আছে। 5:05 জামা প্যান্ট পরে রেডি হয়েছি। স্নানটা করিনি, একটু সকালে আজকে হাঁটা হয়নি, ওই জন্য একটু আগে আমি যাবো, যদি একটু হাঁটতে পারি সেই জন্যই আগে যাবো। চা রেডি করে ফেলেছি। চা হয়ে গেল। আজকে 4 মুড়ি, একটা ডাব খেয়েছি, একটা বাটার মিল্ক খেয়েছি সকালের দিকে। মেয়ে বিকেলবেলায় যে বাটার মিল্কটা খায়, ফ্রিজে আর বাটার মিল্ক নেই, একেবারে কালকে সকালবেলা অর্ডার দেবো। হ্যাঁ, এই যে মুড়ি রেডি হয়ে রইলাম, লালটু এলেই বেরিয়ে পড়বো। বেরিয়ে গেলাম, ঘুরে আসি। বেশ, আজকে তাড়াতাড়ি চলে এলে? তাই তো, না আজকে আর খাবো না। খই খাবো বলেছিলাম, কিন্তু তোমার এই একটু মুড়ি খেলাম, চা খেলাম, তাড়াতাড়ি চলে আসবো। লাড্ডু আজকে সব তাড়াতাড়ি কি ব্যাপার?
হ্যাঁ, তুমি টাইমে এসছো, পূর্ণিমা আজকে একটু আগে চলে আসছে। যাক, ভালো ভালো, ওয়েদারটা আজকে ভালোই আছে না? এবারে হ্যাঁ, গরমটা ছিল, কিন্তু হাওয়াটা কমে গেল মনে হচ্ছিল। আমি তো ভাবলাম হাওয়াটা দিচ্ছে বুঝি। 6:15, পাখিরা সব বাসায় ফিরছে, এখনো আসে না, এবারে আসতে শুরু করবে। সারাদিন কে কি করলো না করলো সব গল্প শুরু করবে। এই তুই কোন দিকে গিয়েছিলি রে, তুই কোন দিকে গিয়েছিলি রে, এই অমুকের সঙ্গে তো ঝগড়া হয়েছিল, এইসব এই যে আসবে, এসে শুরু করবে। তার মধ্যে আবার ধরো এর মধ্যে তো সব রকমের পাখি আছে, ওদের মধ্যেও তো জাতপাত আছে, থাকবে না? কাক বলবে এই বেটা সর এখান থেকে, এখানে রাস্তায় এত সাউন্ড নেই, না এই গাছের যে আওয়াজ হয় পাখির ইয়ে, দিকে আবার সন্ধ্যের চাটা খেয়ে নিই, একবারে চায়ের পর্বটা শেষ করে একটু চক্কর মেরে বাড়ি চলে যাবো। कैसा हो? एकदम ठीक है। चंगा? ओके। আজকে হাঁটতে এসে টের পেলাম বিভৎস গরম। যাক, কোটাটা ফিল আপ করেছি, কোটাটা একটু বাড়ানো হলো নাকি, একটু বাড়ানো হলো, আধা ঘন্টা হয়ে গেল। আজকে গরম, বাম্পা গরম। হ্যাঁ, মেজা আছে নি? হ্যাঁ, চা রেডি আছে নাকি? বেশ, মিন্টু আসছে। সৈকত কি কালেকশনে? এই লালটু এখনো নামটা প্রায় সময়ই বেরিয়ে যায়, সৈকত কি কালেকশনে, মানে এই কথাটার বেলায় বেরোয়, মানে তুমি কালেকশনে যেতে আগে, মানে লালটু তো এতদিন কালেকশনে যেত না, আমি যতক্ষণ বসতাম তখনও যেত না। যাই হোক, হয়ে যেত আর কি, এখন যেতে হচ্ছে, সেটা প্র্যাকটিস করতে হবে। ওরে পূর্ণিমা কোথায়? মুনমুন চলে গেছে 8টা। তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেলাম, এবার স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া। কি করেছ? সবজি করেছি। সবজি আর রুটি। গুড। বিশাল গরম আজকে, পেয়ে গেছি। আজকে তাড়াতাড়ি বেরোলাম, স্নানটা করলাম না, যে তাড়াতাড়ি এসে স্নান করবো। তুমি রেডি করো, আমি স্নানটা সেরে আসি। আর রেডির সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে।